আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্ড স্ক্রিন সেট করবেন কিভাবে, বা শেষ স্ক্রিন কিভাবে সেট করবেন। সো বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু এখানে একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন। সো ভিডিওর শেষে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি সো বন্ধুরা, এই যে দুটি কিন্তু ভিডিও ভেসে উঠেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এই শুধু একটা ভিডিও ভেসে আছে, তো এই শুধু একটি ভিডিও ভেসে আছে। তো বন্ধুরা, এই সিস্টেমে আপনারা এই ভিডিওটি কীভাবে সেট করবেন সেই টিউটোরিয়ালে আজকে আমি দেব। সো তার আগে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, প্রথমে আপনি ক্রোম ব্রাউজার অথবা আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে আপনি ওটাকে জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনার যে ইউটিউব চ্যানেল আছে, তো সেই চ্যানেলটি অবশ্যই ডেস্কটপ মোডে করবেন। তো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। তো হোম পেজে যাওয়ার পরে মাই চ্যানেলে অ্যাড করে আপনারা এই চ্যানেলটি এই পেজে চলে আসবেন। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আমার সবগুলো কিন্তু ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটা ভিডিওতে এখান থেকে সেট করব। তো আমি জাস্ট এটাকেই বেছে নেব এখন। তো এটার উপরে জাস্ট ক্লিক করবেন। সো বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনাদের সমস্যা হবে না। সো বন্ধুরা, এখন লোড নেবে। তো লোড নেওয়ার পরে যেখানে কর্নারে দেখতে পাবেন একটি কলমের মতো অপশন দিয়ে আছে। তো এই কলমের মতো যে অপশনটা দিয়ে আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে সো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে লেখা আছে ইন্ড স্ক্রিন। সো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে ইন্ড স্ক্রিন লেখা আছে, তো এই লেখার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সেট হয়ে আছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট। তো এখানে টেমপ্লেট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনি কোন ধরনের কয়টা ভিডিও আপনার ভিডিওর উপরে ভাসাতে চান অথবা সেট করতে চান, তো এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা বাছাই করে নিয়ে নেবেন। তো আমি জাস্ট এটা বাছাই করে নিলাম। তো এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে যে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। তো আপনি ভিডিওর কয় সেকেন্ড এটা রাখতে চান, তো আপনার মতো আপনি এখান থেকে টেনে এটি রেখে দেখতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন 3টি কলম লেখা আছে, তো একটার উপরে ক্লিক করবেন। সো ওই প্লেটের উপরে আপনি কি ভিডিও দিতে চান, তো এখান থেকে আপনি হয়তো সেই ভিডিওর লিঙ্ক অথবা আপনি আপনার চ্যানেলের ভিডিও এখান থেকে দিতে পারবেন। সো আমি জাস্ট এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, একটি কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে একটি হয়ে গেছে। তো পরবর্তী যেটা আছে, তো ওটার উপরে এখন ওই কলমের উপরে ক্লিক করবেন। তো পরবর্তীতে আপনি এখানে উপরে অপশন পেয়ে যাবেন মাস্ট রিসেন্ট আপলোড। তো আপনি সর্বপ্রথম যে ভিডিও আপলোড করবেন, যদি আপনি ওটাও দিতে পারবেন অথবা বেস্ট ফর ভিউয়ার এটাও দিতে পারবেন। তো আপনার যদি এগুলো না প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই এখান থেকে একটি ভিডিও দিয়ে দেবেন। তো আগের মতো এটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার দুটি ভিডিওই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বিকাশ ফ্রি বোনাস, আর একটি হচ্ছে সেরা ওয়ালপেপার অ্যাপ। তো এটি করার পর আপনি জাস্ট কর্নারে চলে যাবেন। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, তো সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে চলে যাব। তো বন্ধুরা, এটি কিন্তু অবশ্যই হয়ে গেছে। তো দেখতে পেলেন এটা আমি কিন্তু সেট করে ফেলছি। তো আমি জাস্ট আপনাদেরকে ওই ভিডিওটা এখন দেখাতে পারতেছি না, কারণ আমার চ্যানেলের ভিডিও আমি দেখলে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে। সো বন্ধুরা, এটা অবশ্যই আপনাদের হবে।